আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আজকের খবরটা কিন্তু অনেক চমকদার। শুনেন কি হয়েছে দিল্লিতে, একবার শুনুন। যে শহরটা আলোয় ভরে থাকে, যে শহরে প্রতিদিন লাখো মানুষ হাসে, কাঁদে, ফুর্তি করে, স্বপ্ন দেখে, সেই দিল্লি হঠাৎ কেঁপে উঠল একটা ভয়াবহ শব্দে। একটার পর একটা চিৎকার। 2025 সালের 10 নভেম্বর সন্ধ্যা তখন প্রায় 6:50। মানুষ তখন কেউ অফিস থেকে ফিরছে, কেউ রাস্তায় হাঁটছে, কেউ আবার রেড ফোর্টের পাশে চা খেতে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় একটা গাড়ি, একটি সাদা হুইন্ডাই i20 রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে দাঁড়ানো ছিল। সবকিছু ছিল স্বাভাবিক। কেউ ভাবতে পারেনি কয়েক সেকেন্ড পর বদলে যাবে পুরো দৃশ্যটা। হ্যাঁ, তাই হয়েছে। একটু পর একটা প্রচন্ড শব্দ, মাটি যেন কেঁপে উঠলো, চারপাশে ধোঁয়া আর আগুন। মানুষ ছুটে পালাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, কারো হাতে আগুন লেগে গেছে, কেউ রক্ত ভিজে পড়ে আছে। একজন বৃদ্ধ বললেন, আমি ভাবলাম টায়ার ফেটেছে, কিন্তু তারপর দেখলাম ঘটনা পুরোটা উল্টো, আগুনে পুড়ে যাচ্ছে সবকিছু। আরেকজন তরুণ ছেলেটা চোখে কান্না নিয়ে বলছে, আমি আমার বন্ধুকে খুঁজছিলাম, সে হুইন্ডা গাড়ির ঠিক পাশেই দাঁড়িয়েছিল। শুধু একটা শব্দ হলো, তারপর উধাও হয়ে গেল। দমকল, পুলিশ সবাই ছুটে এলো, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছে। পাশের দোকান আর কয়েকটা অটো সবকিছু পুড়ে গিয়েছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে এই বিস্ফোরণে মারা গেছেন 8 জন, আহত হয়েছেন অন্তত 20 জনের মতো। আল জাজিরা ও অন্যান্য সূত্রে বলেছে সংখ্যাটা 13 জন পর্যন্ত হতে পারে। তাদের মধ্যে ছিল একজন ট্যাক্সি চালক, একজন দোকানদার আর 3 জন পর্যটক যারা দিল্লি দেখতে এসেছিল। এক মুহূর্তে জীবন বদলে গেল তাদের। একটা সন্ধ্যা, একটা শব্দ, একটা আগুন, আর তারপর শুধু কান্না। পুলিশ বলছে গাড়িটার ভিতর সম্ভবত রাখা ছিল বিস্ফোরক পদার্থ, যা হয়তো রিমোট কন্ট্রোল দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা এখন সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক রিপোর্ট আর মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখেছে। দিল্লি পুলিশ UAPA ও এক্সপ্লোসিভ অ্যাক্ট অনুযায়ী মামলা করেছে, যেটা সাধারণ কোনো অপরাধ নয়, এটা সন্ত্রাসবাদের অভিযোগ করার মামলা। তদন্তকারীরা বলছে গাড়িটি হয়তো আগের থেকে বিস্ফোরক দিয়ে ভরা ছিল এবং কোনো সংগঠন বা গ্রুপের নির্দেশে এই কাজটি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন ব্যক্তি গাড়ির পাশে কয়েকবার ঘুরছিল, তারপর হঠাৎ গাড়িটা বিস্ফোরিত হয়। কেউ কেউ বলেছেন এটা সুইসাইড বা হামলাও হতে পারে, যদিও এখনো সেটা নিশ্চিত নয়। ঘটনার পর পুরো এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। লালকিল্লা, মেট্রো স্টেশন, দিল্লি গেট, চাঁদনী চকের আশপাশে চলছিল তল্লাশি ও উদ্ধার কাজ। রাত পর্যন্ত পুলিশ ড্রোন উড়িয়ে এলাকা স্ক্যান করেছে। চারপাশে তখন শুধু সাইরেনের শব্দ। আহতদের ট্রেসারে করে নেওয়া হচ্ছে। কেউ নিজের প্রিয়জনের নাম চিৎকার করে ডাকছে, কেউ ফোনে বলছে আমি ঠিক আছি মা। একজন ছোট বাচ্চার কান্না সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। সে জিজ্ঞাসা করেছিল আমার বাবা কোথায় গেল। কেউ উত্তর দিতে পারেনি। এমন সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও, আর পুরো ভারত কেঁপে ওঠে সেই ছবিগুলো দেখে। আগুনে জ্বলছে গাড়ি, চারপাশে আতঙ্কিত মানুষ দৌড়াচ্ছে, আর পুলিশ মেগাফোনে চিৎকার করছে সবাই দূরে যান, এলাকা খালি করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎক্ষণাৎ টুইট করে বলেন এই কাপুরুষিত হামলা ক্ষমার অযোগ্য। যারা এর পিছনে রয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। ঘটনার পর শুধু দিল্লি নয়, পুরো উত্তর ভারত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর সব জায়গায় পুলিশ তল্লাশির জোরদার করেছে। বিশেষ করে দিল্লির মেট্রো স্টেশন, বাজার ও পর্যটন এলাকাগুলোতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই বিস্ফোরণ ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার বড় সতর্কতা। লালকিল্লা ভারতের স্বাধীনতার প্রতীক। প্রতি বছর এখান থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেন, আর সেখানকার কাছেই এই ঘটনা। নিশ্চিতভাবেই এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। একজন নিরাপত্তা বিশ্লেষক NDTV-কে বলছেন
এটা একটা মেসেজ যারা ভারতের ঐতিহ্যশালী জায়গাগুলোকে টার্গেট করে। তারা আসলে দেশের মানসিক নিরাপত্তায় আঘাত করতে চায়। আর সাধারণ মানুষ তারা আজও সেই আতঙ্ক থেকে বের হতে পারেনি। লালকিল্লার আশেপাশের দোকানগুলোতে লোকজন কমে গেছে, পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছে। দোকানদাররা বলছে আগে এখানে অনেক ভিড় থাকতো, এখন সবাই এখানে ভয় পাচ্ছে। যারা আহত হয়েছেন তাদের কেউ এখনো হাসপাতালের বেডে শুয়ে আছে, কেউ হারিয়েছেন নিজের চোখের আলো, কেউ হারিয়েছেন পা। আর যারা বেঁচে গেছেন তাদের মনেও আজও সেই শব্দটা কাটা দিয়ে ওঠে। রাতের দিকে দিল্লির আকাশে তখনও ভাসছে ধোঁয়া। লালকিল্লার সামনে জ্বলছে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসস্তূপ। একদল মানুষ মোমবাতি হাতে দাঁড়িয়ে নিয়ে প্রার্থনা করছে যাদের প্রাণ গেল তারা যেন শান্তিতে থাকে। যেখানে দাঁড়িয়ে এক নারী বলেছিলেন, আমার ভাইটা প্রতিদিন এই রাস্তা দিয়ে যেত, আজ ওর ফোনটা বেজে চলছে কিন্তু ধরার মতো কেউ নাই। এই কয়েকটি বাক্য, এই কয়েকটি অস্ত্র সবকিছুর চেয়ে বেশি সত্যি, বেশি কষ্টের। সামাজিক মাধ্যমে মানুষ শোক প্রকাশ করছে। কেউ বলছে দিল্লি নিরাপদ নয়, আবার কেউ লিখছে সন্ত্রাস কখনো মানবতার জয় করতে পারে না। একজন বেঁচে ফেরা তরুণ সাংবাদিককে বলছিলেন, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ভাই। ওই বিস্ফোরণটা কানে আজও বাজে। জীবনটা এক সেকেন্ডেই পাল্টে গেল। হয়তো আগামীকাল খবরের কাগজে নতুন খবর আসবে, মানুষ ধীরে ধীরে ভুলে যাবে এই রাতের ভয়। কিন্তু যাদের প্রিয়জন চলে গেছে তাদের কাছে এই রাত চিরকালই থাকবে জীবন্ত এক দুঃস্বপ্নের মতো। লালকিল্লার পাশে এখনো পড়ে আছে কালো হয়ে যাওয়া রাস্তা, পুরা টায়ার আর মাটিতে রক্তর দাগ। যেন প্রত্যেকটা দাগ বলছে এই শহরটা নিরাপদ নয়, মানুষ খুঁজছে শান্তি। এই ঘটনার পর ভারত আবারও বুঝলো সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো মানবতা নেই। একটা গাড়ির বিস্ফোরণ শুধু দিল্লির রাস্তায় আগুন ধরায়নি, আগুন ধরিয়েছে কোটি মানুষের হৃদয়ের ভয়ে। আর একটাই প্রশ্নের, আমরা কি সত্যিই নিরাপদ? হ্যাঁ, আমি বলবো যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। দর্শক বন্ধুরা কি বলেন, তাদেরকে আপনারা শাস্তি চান? কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একটাই কথা বলি, সন্ত্রাসবাদের নিপাত যাও, ভারত মাতার জয় হোক। জয় ভারত মাতা, বন্দে মাতরম। তো যাই হোক না কেন, আমি একটি গান গাবো, গানটি শুনবেন। বাউল গান, মজাদার গান, আপনাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য একটি গান গাবো, গানটি শুনেন। তোমের পাখি চলে যাবে, তোমের পাখি চলে যাবে, থাকবে না রে দে। ভেবে দেখো মন রে তুমি কি করলা এইভাবে। দমের পাখি চলে যাবে, ও দমের পাখি চলে যাবে, থাকবে না রে দেহে। ভেবে দেখো মন রে তুমি কি করলা এইভাবে। ভেবে দেখো মন রে তুমি কি করলা এইভাবে। সারা জীবন পুষলাম পাখি এ দেহ পিঞ্জরে, একদিন পাখি উড়ে যাবে দেহের মায়া ভুলে। সারা জীবন পুষলাম পাখি এ দেহ পিঞ্জরে, একদিন পাখি উড়ে যাবে দেহের মায়া ভুলে।
সদা সত্য বলিস রে মন, সদা সত্য চলিস রে মন, থাকিস সরল পথে। ভেবে দেখো মন রে তুমি কি করলা এই ভবে, ভেবে দেখো মন রে তুমি কি করলা এই ভবে। ভাবের মাঝে আছে আমার পাখি হৃদয় দূরে, যত মায়ায় মেতে আছি নীতি বাক্য ভুলে। ভাবের মায়ায় আছে আমার পাখি হৃদয় জুড়ে, মোহমায়ায় মেতে আছি নীতি বাক্য ভুলে। হিসাব দিবি কিসের মন, হিসাব দিবি কিসের মন ওই না হাসরেতে। ভেবে দেখো মন রে তুমি কি করলা এই ভবে, ভেবে দেখো মন রে তুমি কি করলা এই ভবে।